ভাটপাড়া উৎসব চলাকালীন বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হলো কল্যাণীর এক নৃত্যশিল্পীর। চলতি মাসের 19 তারিখ থেকে শুরু হয়েছিল ভাটপাড়া উৎসব। গতকাল সন্ধ্যায় ভাটপাড়া উৎসবের মূল মঞ্চে নাচের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। মোট 3টি গ্রুপ সেখানে অংশগ্রহণ করে নৃত্য প্রদর্শনের জন্য। মূল মঞ্চ থেকে নামার সময় নৃত্যশিল্পী কল্যাণীর দক্ষিণ চাঁদামারির বাসিন্দা বছর 22-এর সজল বারোই হঠাৎই তিনি বিদ্যুৎপৃষ্ট হন, এমনটা উঠেছে অভিযোগ। সাথে সাথে আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন সজল বারোই ছাড়াও আরো একজন আহত হন। তৎক্ষণাৎ তাদেরকে নিয়ে যাওয়া হয় ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। আর সেখানেই কর্তব্যরত চিকিৎসকেরা সজল বারোইকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনার পরেই বন্ধ করে দেওয়া হয় ভাটপাড়া উৎসব। শোকের ছায়া নেমে এসেছে সমগ্র শিল্পী মহলে। পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে ভাটপাড়া থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, কলকাতা নিউজ লাইভ। 19 তারিখ থেকে ভাটপাড়া উৎসব চলছে, খুব ভালোভাবে উৎসব চলছিল। আজকে 10 জন টিমের পারফর্মার মধ্যে একজন সজল বরই ছিলেন। তার আগেও পারফরমেন্স হয়েছে, 2টা টিম নাচ করে গেছে, কিন্তু ইনার টিম যখন ওঠে তো সজল বরই মঞ্চ থেকে নামতে গিয়ে পড়ে যায়। তারপরে কি ব্যাপার এটা একটা আওয়াজ হলো। তখনই যত ভলেন্টিয়াররা ছিল ওকে সঙ্গে সঙ্গে নিয়ে গিয়ে গাড়িতে বসিয়ে হসপিটালে নিয়ে আসা হয়। হসপিটালে আনার পর ওনাকে মৃত্যু ঘোষিত করা হলো। সজল বরই কি পারফরমেন্স করতে গিয়েছিলেন? হ্যাঁ, ও আর ওনার সাথে আর 9-10 জন ওনার টিম ছিল পুরো। কত বছর বয়স হবে সজল বরই? 22 বছর। কোথাকার বাড়ি? কল্যাণী বাড়ি। তো এটা নিয়ে আমরা খুব মর্মাহত, আমাদের খুব দুঃখিত। একটা ভালো জিনিস হচ্ছিল, সেখানে একটা দুর্ঘটনা ঘটে গেল। তো এখানে আমরা রয়েছি হসপিটালে, তার পরিবার সাথে আমরা রয়েছি। ইলেকট্রিক শক লাগার কোনো অভিযোগ জমা পড়েছে আপনার কাছে? বলছে, এবার এটা তো পোস্টমর্টমে জিনিসটা আর ক্লিয়ার হবে কি হয়েছে। এখনো পর্যন্ত আপনি কোনো জানেন না। তারপর আমরা চেক করেছি, কেন যখন ঘটনা হয় তখন দেখবেন ওই স্টেজের উপরে লোহা থ্রাস আছে, তার উপরে লোক দাঁড়িয়ে আছে। তো ইলেকট্রিক শর্ট খেলে ও খেত, কিন্তু সে কাজ করছে, তার কিছু হলো না। তো যাই হোক, এটা একটা তদন্তর বিষয় আছে, আর পোস্টমর্টম রিপোর্টে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। আজকে তো উৎসব বন্ধ আছে। হ্যাঁ, উৎসব বলে একটা দুঃখজনক ঘটনা ঘটে গেল, তাই জন্য উৎসব আমরা বলেছি বন্ধ রাখতে। আপনার অমিত গুপ্তা।